কোরআন মাজিদ খুঁজবেন, পড়তে থাকবেন, বিভিন্ন চরিত্র এখান থেকে ফুটে উঠবে, অনেক চরিত্র এখান থেকে বেরিয়ে আসবে। পৃথিবীতে যত ধরনের মানুষ আছে সব মানুষের চরিত্রই কোথায় আছে? কোরআনের মধ্যে আছে। এমন কোন মানুষ নেই যে মানুষের চরিত্র কোরআন মাজিদে কি নাই, কোথায় বলা হয়েছে সবগুলি। এই জন্য কোরআন এটাকে বলা হয় কি একটা আয়নার মতো। আপনার চেহারাও দেখা যাবে, আমার চেহারাও কি এখানে কি দেখা যাবে। যদি কোনো দাগ ধব্বা থাকে সেটাকে সংশোধন কি করে নিতে হবে। কোরআন হলো, এটা হলো হেদায়েতের একমাত্র গ্রন্থ। আল্লাহ পাক ইরশাদ করেন, ইন্না হাযাল কুরআনা ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম। ইন্না হাযাল কুরআন ইয়াহদি, কোরআন মানুষকে হেদায়েত করে, পথ দেখায়। লিল্লাতী হিয়া আকওয়াম, কারণ এটা হলো কি সবচেয়ে সঠিক, যেটা সঠিক যেটা রাস্তা, ওই রাস্তার দিকেই কোরআন কি করে, হেদায়েত কি করে। যেটার মধ্যে বিন্দু পরিমাণও কি নাই, ভুল নাই, ওই সঠিক রাস্তার দিকেই কোরআন কি করে মানুষকে হেদায়েত করে। এখনের যুগে অনেক মানুষ আছে যাদের চরিত্র কোরআন মাজিদের মধ্যে আছে, সব যুগের মানুষের চরিত্র কোরআন মাজিদের মধ্যে আছে। আল্লাহ পাক সূরা মুতাফফিফিন এর ইরশাদ করেন, ইন্নাল্লাযীনা আজরামু কানূ মিনাল্লাযীনা আমানু ইয়াদহাকুন ওয়া ইযা মাররু বিহিম ইয়াতাগামাজুন। ইন্নাল্লাযীনা আজরামু, যারা মুজরিম অপরাধী, কানূ মিনাল্লাযীনা আমানু ইয়াদহাকুন, ওরা মুমিনদেরকে দেখলে হাসাহাসি করে। মুমিনদেরকে দেখলে কি করে? হাসাহাসি করে। এই ওরা পড়া কথা কিছু বোঝে না ইত্যাদি বিভিন্ন ধরনের কথাবার্তা। কানূ মিনাল্লাযীনা আমানু ইয়াদহাকুন ওয়া ইযা মাররু বিহিম ইয়াতাগামাজুন। তাগামুজ বলা হয় ওই চোখে টিপ দেওয়া হয়, অর্থাৎ ওদেরকে দেখলে ইশারা ইঙ্গিতে কি দেখাতে চায়, এই যাইতেছে মোল্লা, এরকম কি বলে। ওয়া ইযা মাররু বিহিম ইয়াতাগামাজুন, এই চরিত্রের মানুষ কি নাই? বহুত আছে। ওয়া ইযা রাআউহুম, যখন তাদেরকে দেখে তখন কি বলে, ক্বালু ইন্না হাউলাই লাযাল্লুন। হাউলাই লাযাল্লুন আমরা পড়ি না গায়রুল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, যে দাল্লিনদের অন্তর্ভুক্ত করে। ওই ওরা বলে যে ওরা কি দাল্লুন, ওরা পথভ্রষ্ট, ওরা কি সঠিক রাস্তা কি পায় নাই। আমরা আসল সঠিক রাস্তার উপরে আসি। তারা নিজেকে মুসলমান নিজেকে দাবি করতেছে, কিন্তু ওই টুপি দাড়ি দেখলেই আর কি সহ্য হয়। দেখা যায় ওই টুপি দাড়ি নিয়ে কথা বলবে, কিন্তু ওই যে টুপি দাড়ি নিয়ে কি বলবে, কথা বলবে। এই চরিত্রের মানুষ আছে বহু। তবে আল্লাহ পাক ওই যারা নাকি আজকে কি করতেছে, ওই হুজুরদেরকে দেখলে, টুপি দাড়ি দেখলে কি করতেছে, ঠাট্টা বিদ্রুপ করতেছে, আল্লাহ পাক বলেন এদের ব্যবস্থা আমি রাখছি। فَالْيَوْمَ الَّذِينَ آمَنُوا مِنَ الْكُفَّارِ يَضْحَكُونَ। হুজুরদেরকে দেখলে সিগারেট খাও তো খাওই, ধূমপান করতেছো, আবার কি হুজুরকে দেখলে কি দেখা যায় কি আরো অনেক সময় ইচ্ছা করে ওই ধোয়া ইত্যাদি হুজুরদের দিকে ছাড়। মৌলবী টাইপের কেউ আছে, ওর দিকে কি ধোয়া ছাড়, এ ধরনের আছে না? আল্লাহ পাক বলেন ওই ব্যবসা টানতেছো তুমি, তোমারও কি আছে, ব্যবস্থা কি আছে। ফাল ইয়াউমাল্লাযীনা আমানু মিনাল কুফারি ইয়াদহাকুন, ওই জান্নাতের মধ্যে কি থাকবে, জানালা থাকবে। ওই কুফাররা যখন নাকি ওরা কি ওই শাস্তি ভোগ করবে, ওইখান থেকে বসে বসে কি যে আমাদেরকে দেখে দেখে কি ধোয়া ছাড়তি, এখন মজা বুঝছে। আল্লাহ বলছেন আমি কি ওই হাসার ব্যবস্থা, মুমিনদের হাসার ব্যবস্থা আমি জান্নাতে থেকে করব। এটার বদলা আমি কি এভাবে নিব, হাসাহাসি করেন না। ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন, মুমিনরা কি ভাই ভাই। সূরা হুজুরাতে আল্লাহ পাক ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াসখার কওমুম মিন কওমিন আসা আন ইয়াকুনু খায়রাম মিনহুম ওয়া লা নিসাউম মিন নিসাইন আসা আন ইয়াকুননা খায়রাম মিনহুন্না। আল্লাহ পাক মুমিনদেরকে ডাক দিয়ে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসী বান্দা, লা ইয়াসখার কওমুন মিন কওমিন, একে অপরকে নিয়ে, এক জাতি অপর জাতিকে নিয়ে, ব্যক্তি হোক জাতি হোক,
একে অপরকে নিয়ে কি করবো না, ঠাট্টা বিদ্রুপ কি করবো না। একে অপরকে নিয়ে যেন ঠাট্টা বিদ্রুপ না করে। লা ইয়াসখার, সাখারা ইয়াসখারু মানে কি করা, ঠাট্টা বিদ্রুপ করা। লা ইয়াসখার কাওমুম মিন কাওমিন আসা ইয়াকুনু খায়রাম মিনহুম, তুমি তাকে নিয়ে ঠাট্টা করছো, সে তোমার থেকে আল্লাহর কাছে বেশি মর্যাদাবান হতে পারবে। এবং এই আয়াতের মধ্যে আল্লাহ পাক নারীদেরকে স্বতন্ত্রভাবে নির্দেশ দিলেন, ওয়ালা নিসাউম মিন নিসাইন আসা আইয়াকুননা খায়রাম মিনহুন্না, এক নারী আরেক নারীকে যেন ঠাট্টা বিদ্রুপ না করে। সাধারণত আল্লাহ পাক কোরআন মাজিদের মধ্যে নিয়ম হলো পুরুষদেরকে বলেই খাদ্য হয়ে যায়, পুরুষদেরকে বললেই নারীদেরকেও কি হয়ে যায়, বলা কি হয়ে যায়। কারণ নারীরা সাধারণত হয়তো স্বামীর অধীনে থাকে, আর নয় বাবার অধীনে থাকে, বড় ভাইয়ের অধীনে থাকে, ওই হিসাবে পুরুষদেরকে সম্বোধন করেই কি হয়ে যায়, শান্ত হয়ে যায়। এই আয়াতের মধ্যে নারীদেরকে আলাদাভাবে স্বতন্ত্রভাবে কি করলেন, সম্বোধন করলেন, যে নারীরাও যেন, এক নারী যেন অন্য নারীকে নিয়ে যেন ঠাট্টা বিদ্রুপ কি না করে। হতে পারে সেই নারী যাকে নিয়ে তুমি ঠাট্টা করছো তার তুলনায় তুমি কি, সে কি উত্তম। ঠাট্টা বিদ্রুপ করা এগুলো হলো কাফেরদের কাজ। এই চরিত্র যেন মুসলমানের ভিতরে যেন কি না আসে। সব ধরনের চরিত্রই কোরআন মাজিদের মধ্যে আছে। আল্লাহ পাক ইরশাদ করেন, মুমিনদের একটা চরিত্র তুলে ধরেছেন আরেকটা আয়াতে, وَإِذَا سَمِعُوا اللَّغْوَ أَعْرَضُوا عَنْهُ وَقَالُوا لَنَا أَعْمَالُنَا وَلَكُمْ أَعْمَالُكُمْ سَلَامٌ عَلَيْكُمْ لَا نَبْتَغِي الْجَاهِلِينَ। وَإِذَا سَمِعُوا اللَّغْوَ, যখন বেহুদা কথাবার্তা শুনে, যখন বেহুদা কথাবার্তা শুনে, যেগুলো কথাবার্তার কি নাই, অর্থ নাই, এমনি শুধু ঠাট্টা বিদ্রুপের জন্য কথাবার্তা, আ'রাদু আনহু, যারা মুমিন তারা সেখান থেকে মুখ ফিরিয়ে নেয়। ওইখানে কি তাদের সাথে ওই গল্প গুজবের মধ্যে, তাদের সাথে আড্ডার মধ্যে কি হয় না, শামিল কি হয় না, সেখানে অংশগ্রহণ কি করে না। আ'রাদু আনহু ওয়া ক্বালু লানা আ'মালুনা ওয়া লাকুম আ'মালুকুম, তারা বলে আমাদের আমল এটা আমাদেরই কাজে লাগবে, তোমাদের আমল কি আমাদের কাজে। সালামুন আলাইকুম, ওই বিদায় সালাম, যে তোমাদের সাথে আমার কি নাই, সম্পর্ক নেই। ওই আড্ডা ইত্যাদি গল্প গুজব যেগুলো কি নাই, অর্থ নাই, যেগুলো একেবারে কি অর্থহীন, যেগুলো থেকে কোনো কিছু কি করা যায় না, শিখা যায় না, ফায়দা নাই। বিভিন্ন ধরনের উপন্যাস আছে, গল্প আছে, যেগুলো সম্পূর্ণই কি কাল্পনিক। এই সমস্ত গল্প গুজব যারা ক্রয় করে, এদের ব্যাপারে আল্লাহ পাক কঠিন আযাবের কি দিয়েছেন, ধমকি দিয়েছেন। সূরা লুকমানে আল্লাহ পাক বলছেন, ওয়া মিনান নাসি মান ইয়াশরি ওয়া মিনান নাসি মান ইয়াত্তাখিযু লাহওয়া, যারা নাকি লাহওয়াল হাদিস, মান ইয়াশতারি লাহওয়াল হাদিস, বেহুদা কথাবার্তা যারা কি করে, ক্রয় করে। সিডি একটা কিনে নিয়ে আসলো, এটা কিনে নিয়ে আসলো, ওইটা কিনে নিয়ে আসলো, বেহুদা কথাবার্তা। যেগুলো আপনি কিছু ফায়দা দেখাবেন এগুলোর মধ্যে, যেগুলোতে কিছু শিক্ষণীয় বিষয় আছে, কিন্তু শিক্ষণীয় বিষয়ের তুলনায় এখানে ক্ষতির দিকটা কি অনেক বেশি, অনেক বেশি। আপনি এখান থেকে অবৈধ ভালোবাসা ইত্যাদি এগুলো, যেগুলো নাকি কি আল্লাহ পাক নিষেধ করছেন, এগুলো থেকে এগুলোই শিখবেন। নাটক দেখেন, সিনেমা দেখেন, ওইগুলো থেকে বেশিরভাগ যেটা আপনি শিখবেন সেটা হলো অবৈধ প্রেম, ভালোবাসা ইত্যাদি, নাচ গান, যেগুলো থেকে আপনি আল্লাহ পাক থেকে কি অনেক দূরে চলে যাবেন, ওইগুলোই বেশি শিখবেন। এগুলো থেকে সবচেয়ে বড় যে ক্ষতিটা হয়, আল্লাহর সাথে যে সম্পর্ক, সম্পর্ক কি হয়ে যায়, কাট করে। আল্লাহ থেকে দিল কি হয় না, রুজু হয় না। অবৈধ ভালোবাসা ইত্যাদি এগুলো যদি দিলে স্থান পায়, তাহলে সেই দিলে আল্লাহ মহব্বত স্থান কি পাবে না। এজন্য এই সমস্ত বিষয় থেকে কি দূরে থাকতে হবে, এই সমস্ত পরিবেশ থেকে কি থাকতে হবে, দূরে থাকতে হবে। এই সব ধরনের চরিত্রই আল্লাহ পাক কোরআনের মধ্যে কি তুলে ধরেছে। যারা ব্যবসায়ী, কিছু ব্যবসায়ীর চরিত্র তুলে ধরেছেন। সূরা নূরে আল্লাহ পাক ইরশাদ করেন, রিজালুল লা তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহি ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাত ইয়াখাফুনা ইয়াওমান
الأبصار রিজালুন, রাজুলুন বহুবচন কি রিজালুন। এমন কিছু মানুষ আছে, ব্যক্তি আছে, লা তুলহিহিম তিজারা ওয়ালা বাই, ব্যবসা বাণিজ্য তাদেরকে গাফিল করে না, উদাসীন কি করে না। এই ব্যবসা বাণিজ্যের ভিতরে মুফাসসিরিন ওই চাকরিজীবী যারা ওদের কথা কি করেছেন, উল্লেখ কি করেছেন। এটাও এক ধরনের কি ব্যবসা, চাকরি যেটা আছে ওইটাও এক ধরনের কি, কিভাবে ব্যাখ্যা করে বোঝালে আপনিও বুঝবেন। চাকরিটা ওইটাও কি এক ধরনের কি ব্যবসা। ওই ব্যবসায়ী চাকরিজীবী, এই ধরনের কিছু ব্যবসায়ী চাকরিজীবী আছে যে লা তুলহিহিম তিজারা, ব্যবসা বাণিজ্য তাদেরকে উদাসীন কি করে না, ওয়ালা বাইউন, এবং কি ওই তিজারা বাইউন একিয়ন আল যিকরিল্লাহ, আল্লাহর স্মরণ। নামাজের সময় হলে তাদের দোকান তারা কি করে দেয়, বন্ধ করে দেয়, দোকান অফ রাখে, বেচা কিনা ওই সময় কি বন্ধ রাখে। বন্ধ রেখে তারা কি আল্লাহর জিকিরের জন্য, স্মরণের জন্য তারা কি চলে আসে। আমার চরিত্রটাকে আমি যদি উপরের মাজিদের সাথে যদি মিলাই, আমি আমার কি চরিত্রটা পেয়ে যাব যে আমি কোন চরিত্রের মানুষ। আমার ভিতরে ওই চরিত্র আছে। আমি যদি কৃষি হই, কৃষক হই, কৃষি কাজ করি, তাহলে কি এখানে আমার চরিত্রটা কি পেয়ে যাব। আমি যদি ব্যবসায়ী হই, আমি যদি চাকরিজীবী হই, আমি যদি ছাত্র হই, তাহলে আমি কি এই চরিত্র আমি পেয়ে যাব যে আমার ভিতরে কি এই চরিত্র আছে কিনা। আহনাফ বিন কায়েস তিনি তার চরিত্রটা কি কুরআন মাজিদের মধ্যে কি এক পর্যায়ে তিনি একটি আয়াত, আরেকটি আয়াত তেলাওয়াত করলেন, ইন্নাহুম কানু ইযা কিলা লাহুম লা ইলাহা ইল্লাল্লাহু ইস্তাকবিরুন ওয়া ক্বালু আইযা কুন্না। আহনাফ বিন কায়েস এই আয়াত যখন তিলাওয়াত করলেন, আয়াতের অর্থ হলো তাদেরকে যখন বলা হয় লা ইলাহা ইল্লাল্লাহ, যখন বলা হয় কি আল্লাহ ছাড়া কোনো কি নাই, উপাস্য একমাত্র কে আল্লাহ, তখন তারা ইস্তাকবিরুন, তারা তাকাব্বুর, অহংকার প্রদর্শন করে। অর্থাৎ মুখে না বললেও কাজে কর্মে কি অহংকার প্রদর্শন করে। যখন বলা হয় যে একমাত্র উপাস্য কে আল্লাহ, ইন্নাহুম কানু ইযা কিলা লাহুম লা ইলাহা ইল্লাল্লাহ ইস্তাগফিরুন ওয়া ইয়াকুলুন আইন্না লাতারিকু আলিহাতিনা লিশাইরিন মাজনুন, আইন্না লাতারিকু আলিহাতিনা, যে আমাদের যে উপাস্য যেগুলো আছে, আমরা যে মন্ত্র তন্ত্র নিয়ে কি আসি, এগুলোকে ছেড়ে দিব লিশাইরিন মাজনুন, এই উম্মাত পাগলের জন্য। উম্মাত পাগল কাকে বলছে? কবি, শায়ের, মাজনুন কাকে বলছে? নবীজিকে বলছে। এই তার জন্য, তার কথায় আমরা আমাদের উপাস্য, আমাদের তন্ত্র মন্ত্র এগুলো কি ছেড়ে দেব তার কথায়। এই আয়াত যখন পাঠ করলেন, তখন আহনাফ বিন কায়েস নিজের পরিচয়টা কি পেয়ে গেলেন, যে আমি তো কি এই চরিত্রের মানুষ, এই কোয়ালিটির মানুষ কি আমি। যখন আমাকে কি বলা হয়, আল্লাহর দিকে যখন আহ্বান করা হয়, তখন আমার ভিতরে কি আরো অহংকার সৃষ্টি হয়। এবং ওই নবীর কথাগুলোকে কি ওনাকে কি পাগল বলে, ওনাকে কি শায়ের বলে, এগুলো কি বলে দিই উড়াই দেয়। এই ধরনের চরিত্রের মানুষ আমাদের সমাজের মধ্যে কি বহুত আছে, অনেক আছে, যারা ওই কোরআনের কথাকে কি উপেক্ষা করে কি চলতে চায়, কোরআনের কথা মানতে কি চায় না। কোরআন হাদিস এগুলোকে একদিকে রাখে, সামাজিকতাকে কি আরেকদিকে রাখে। নতুন কোনো বিষয় যখন সামনে আসে, আপনি শোনেন নাই, এই বিষয়টাকে দেখা যায় অন্যভাবে এটাকে কি করে মানুষের সামনে উপস্থাপন করে, বলে যে সব কথা কি কোরআন মাজিদের মধ্যে এগুলো কোথা থেকে পাইবো, বিভিন্ন ধরনের কথাবার্তা ইত্যাদি কি বলে। জানাজার নামাজ বলে, এগুলোর মধ্যে কি আছে? ওই যে কয়েকদিন দেখলাম জানাজা হয়েছে, একজন একটা সঠিক পথে চলতে যাচ্ছে, সঠিক পথ অর্থাৎ জানাজার নামাজের পরে চেহারা দেখানো, মাইয়াদের কি লাশের কি চেহারা দেখানো, এটা নিষেধ। একজন সঠিক পথের উপর আমল করতে চাইছে, এখন এটাকে আমি ভুল আখ্যা দিচ্ছি, এগুলো উপর থেকে পাই। এই যে কথাটা, এটা তো অহংকারী পূর্ণ কথা। আপনার তো উচিত কি
যে আসলেই কি এটা কি ইসলামে আছে কিনা, এটা কি করা যাচাই করা। যদি থাকে তাহলে আমার মানতে অসুবিধা কি, যদি থাকে তাহলে মানতে কি অসুবিধা কি। এই জানাজা নিয়ে প্রায় সময় দেখা যায় একটা বিভ্রান্তি হয়। এখানে যত মানুষ আসবে সবার জন্য অপেক্ষা করার দরকার নাই। এখানে যারা উপস্থিত আছে তাদের কষ্টের দিকে অবশ্যই খেয়াল রাখতে হবে, তাদের কষ্টের দিকে অবশ্যই কি রাখতে হবে, খেয়াল রাখতে হবে তাদের কষ্ট হইতেছে কিনা। সবচেয়ে বড় কথা হলো মৃত ব্যক্তিকে যত তাড়াতাড়ি আপনি কি করবেন, বিদায় করবেন, তত তার জন্য কি হবে, আরামের ফয়সালা। লোকটা যদি জান্নাতি হয় তাহলে তার জন্য কষ্টের ব্যবস্থা আপনি করতেছেন। দুনিয়াতে যতক্ষণ থাকবে ততক্ষণ পর্যন্ত সে কি কষ্ট পাইতে থাকবে। আর লোকটা যদি আল্লাহ না করুক যদি কি হয়, জাহান্নামী হয়, তাহলে এটার দ্বারা ওই পৃথিবীবাসী এটা দ্বারা কষ্ট পায়। পৃথিবীর গাছপালা যত কি আছে, প্রাণী আছে, এই মানুষটা যতদিন কি ওই জমিনের উপর আছে ততদিন পর্যন্ত কি পাইতে থাকে, কষ্ট পাইতে থাকে, এবং তার জন্য বন্ধ করতে থাকে তুই এখন মাটির নিচে যাস না কি। আর যদি ন্যাক্কার হয় তাহলে তাড়াতাড়ি তাকে কেন ওই গিলমানের কাছে পৌঁছানো হচ্ছে না, কেন জান্নাতি বিছানায় তাকে কেন পৌঁছানো হচ্ছে না, এই জন্য তার অন্তর কি আত্মা কষ্ট পাইতে থাকে। আমি দুনিয়াতে তাকে ওইখানে রেখে দেওয়া মানে তার আত্মাকে কি দেওয়া, কষ্ট। যত তাড়াতাড়ি সম্ভব তাকে কি পৌঁছিয়ে দেন, তার জন্য দোয়া করেন, ইস্তিগফার করেন, যেভাবে নিয়ম আছে নিয়ম অনুযায়ী কি করেন, কাজ করেন। যারা যারা আগে আপনার দেখা যায় একটু সময় নিলেও এগুলো যারা আত্মীয় স্বজন আছে বিশেষভাবে যখন নাকি জানাজা নিয়ে পড়ে, আপনার বেশি প্রয়োজন দেখার জন্য আপনি যে এলাকায় মারা গেছে, যে বাড়িতে আছে ওইখানে গিয়ে রাস্তা দেখে আসেন। এখানে যখন আনবে আপনার যদি এত কি আপনার সাথে আন্তরিকতা থাকে, ওইখানে গিয়ে কি করেন, দেখে আসেন। এখানে যদি আপনি সময় নষ্ট করেন তাহলে সবারই কি হবে, কষ্ট হবে। এই সমস্ত বিষয় আমরা অনেক বুঝতে চাই না। মৃত ব্যক্তি মারা গেলে আরেকটা বিষয় মনে রাখবেন, মৃত ব্যক্তি যদি মারা যায় তার জন্য কোরআন মাজিদ খতম করতে অসুবিধা নেই। কিন্তু এই হাফিজে কোরআনদেরকে ডেকে মৃত ব্যক্তির পাশে বসাইয়া কোরআন খতম করা, এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিল না। এটা করাটা এটা কি বিদআত, এই কাজটা কি করবেন না। খতম করাইতে হয় এটা কি ওই মাদ্রাসায় বা মসজিদে অন্য পরিবেশে বসে কি খতম যদি পড়াইতে হয় এভাবে পড়াবেন। ওই মৃত ব্যক্তির সামনে রেখে এইভাবে কোরআন মাজিদ খতম করা এটা কি নিয়মের মধ্যে নাই। তো কোরআন মাজিদের যে আয়াতগুলো আমাদের সামনে আসে, যখন যে বিধান আসে, এই বিধানগুলোর আলোকে আপনি আমাকে মাপার চেষ্টা করবো যে আমি কি কোন পড়ব। ওই আহনাফ বিন কাইস নিজের পরিচয় যখন পেলেন তখন তিনি সাথে সাথে ঘোষণা করলেন যে আমি ওই আল্লাহর আয়াতগুলো আসার পরে যারা নাকি অহংকার প্রদর্শন করে আমি তাদের দলভুক্ত না। এই কথা বলে তিনি পরিপূর্ণভাবে দিনের দিকে চলে আসলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা শিষ্য হয়ে গেলেন এবং পরিপূর্ণভাবে তিনি ইসলাম ধর্ম কি করলেন, গ্রহণ করলেন। তো আমাদেরকেও আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের আলোকে নিজেকে চিনার মতো এবং কোরআন মাজিদের আলোকে নিজেকে গড়ে তোলার মতো তৌফিক নসিব করুন। আমিন।